দশম দেশ 17-18 পরে কি বলছে আমরা পড়বো। যোহন 10 অধ্যায় 17-18 পদ। পিতা আমাকে এই জন্য প্রেম করেন, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তাহা গ্রহণ করি। কেহ আমার হইতে তাহা হরণ করে না, বরং আমি আপনা হইতে তাহা সমর্পণ করি। তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে, এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। হালেলুয়া। তাহলে বাক্যে কি বললাম? প্রভু যিশু মরেছে বা কুশে গেছে, প্রভু যিশু পুনরুত্থান হয়েছে, এটা জগতের কাছে অবাক বিষয়বস্তু হলো, প্রভুর কাছে কিন্তু কোনো অবাক নয়। প্রভু বলছে আমার এটা অথরিটি, আমার এটা অধিকার, আমি মনে করলে আমার প্রাণ দেবো, আমি মনে করলে আমার প্রাণ নেবো। তার জন্য আমাকে কোনো লড়াই করতে হবে না, আর আমাকে কোনো প্রমাণও দিতে হবে না যে আমি কি। ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যিশু বলছে যোহানের অধ্যায়, যে পিতা তোমার কাছে যে মহিমা সৃষ্টির শুরুতে ছিল, তুমি সেই মহিমায় আমাকে মহিমান্বিত করো। সৃষ্টির শুরু থেকেই তো তিনি আছেন। তিনি বলছেন আমি সিদ্ধান্ত নেবো যে আমি কখন জন্মাবো, আমি সিদ্ধান্ত নেবো আমি কখন মরবো, আমি সিদ্ধান্ত নেবো আমি কখন পুনরুত্থান হবো। তার জন্য আমাকে কারোর কাছে প্রমাণ দিতে হবে না, আর কারোর কাছে আমাকে কাঁদতেও হবে না, যুদ্ধও করতে হবে না যে আমি মরবো আমি বাঁচবো আমাকে তুলো। এটা আমার নিজস্ব অধিকারে আছে। তো সেই আজকে বাক্য থেকে আমরা আজকে ইস্টার সানডে আসলে পুনরুত্থানটা কি আমরা জানবো। আমরা যদি পড়ি 1 করিন্থীয় 15 অধ্যায় 1 ও 2 এর পর। 1 করিন্থীয় 15 অধ্যায় 1 ও 2 এর পর। হে ভাতৃগণ, তোমাদিগকে সেই সুসমাচার জানাইতেছি, যে সুসমাচার তোমাদের নিকট প্রচার করিয়াছি, যাহা তোমরা গ্রহণ করিয়াছ, যাহাতে তোমরা দাঁড়াইয়াছ, আর তাহারই দ্বারা আমি তোমাদের কাছে যে কথাকে সুসমাচার প্রচার করিয়াছি তাহা যদি ধরিয়া রাখো, তবে পরিত্রাণ পাইতেছ, নচে তোমরা বৃথা বিশ্বাসী হইয়াছ। হালেলুয়া। আজকে শুরুতেই কি বললাম যে আমরা বিশ্বাসী তো বটে, কিন্তু সম্পূর্ণ বিশ্বাসী না। পৌল এখানে কি বলছে যে হে ভাতৃগণ, তোমাদিগকে সেই সুসমাচার। কোন সুসমাচার? কোন সুসমাচার জানাচ্ছে? যে একজন মসীহ জন্ম নেবে, সেই সুসমাচার। কিন্তু তারও আগে যখন যিশায়ু, দানিয়েল আর দাউদ তাদের সমস্ত পুস্তকে প্রভু যিশুর সম্পর্কে বলে গেছে যে তিনি আসছেন, একজন আসবে। অনেকে বলে না যে অবিশ্বাস, তোদেরটা তো সবে 2000 বছর আগে, আমাদেরটা সনাতন, আমাদেরটা আদি, আমাদেরটা সনাতন। তো তাদেরকে বলতে হবে যে তোমাদের একটু শিক্ষার অভাব আছে, একটু বই পড়ো, কারণ যিশু 2000 সাল আগে নয়, যিশু আদি থেকেই আছে। যেমন 1 অধ্যায় বাক্য কি বলে, যে যেমনের পুস্তকে আদিতে বাক্য ঈশ্বর, আর সেই বাক্যই মানুষের মূর্তিমান হলেন। তারা মনে করে 2000 সাল আগে, কিন্তু তাদেরকে কে বোঝাবে যে ওরে না রে, যিশুর জন্মের 600, 700, 800 বছর আগে থেকে প্রফেসি শুরু হয়েছে যে আসছে আসছে আসছে। আর তারও আগে থেকে যদি বলি আমরা, সৃষ্টির শুরু থেকেই তো প্রফেসি হয়েছে যে পিতাই তাকে পাঠাবে, কারণ পিতা তাকে পাঠাবে, আসতে হবে। তো এটা হচ্ছে আমাদের ছিল ভবিষ্যৎবাণী প্রভুর জন্য। আর মালাখী পুস্তক কি বলে, যে তিনি হঠাৎ আবির্ভাব হবে, হঠাৎ করে তিনি আসবেন। যে ইসরায়েল 1500 বছর ধরে অপেক্ষা করেছে, কবে সেই তার মুক্তিকর্তা আসবে, কবে তার উদ্ধারকর্তা আসবে, ইসরায়েলের রাজ্য কবে আবার প্রতিষ্ঠা হবে, হঠাৎ করে তিনি আবির্ভাব হয়েছেন। কিন্তু যিশু জন্ম নিয়েছিলেন, সেটা খুব ভালো কথা, আমেন। কিন্তু এটা ছিল হাফ সুসমাচার। যিশু জন্ম নিয়েছেন, এটা ছিল হাফ সুসমাচার। যিশু ক্রুশে মরেছেন, এটাও কি ছিল? হাফ সুসমাচার। কিন্তু যেদিন তিনি পুনরুত্থান হলেন মৃত্যুকে হারিয়ে, সেটাই হলো সম্পূর্ণ সুসমাচার। আর সেই সুসমাচার পৌল বলছি, আমি সেই সুসমাচার তোমাদেরকে দিচ্ছি। আরো একটা কথা বলি,
যেদিন প্রভু পুনরুত্থান হলেন, জীবিত হলেন, সেদিন থেকে কিন্তু স্বর্গে একটা দরজা খোলা হয়েছিল। কাদের জন্য বলতে পারবেন? অন্য জাতিদের জন্য। হালেলুয়া। প্রভু যদি পুনরুত্থান না হতে, আজ অন্য জাতি আমরা কেউ কিন্তু প্রভুকে চিনতাম না, জানতাম না। হালেলুয়া। তো অন্য জাতির জন্য স্বর্গে যাওয়ার যে দরজা, প্রভু পুনরুত্থান হয়েই কিন্তু সেটা খুলেছে। হালেলুয়া। ইসরায়েল সর্বদা অপেক্ষায় থাকতো যে মসিহ আসবে, আমাদেরকে বাঁচাবে, কিন্তু তারা তাকে চিনতেও পারলো না আর তাকে জানতেও পারলো না। কারণ যিশুর কাছে সর্বদা একটা গুপ্ত একটা পরিকল্পনা ছিল, যে তিনি দেখবেন যখন প্রভুকে বারবার মারার চেষ্টা করা হতো, যেমন প্রভুকে প্রচার করছিল, সবাই মিলে পাহাড়ের ওপর টেনে নিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন প্রভু কি বলেছিল? যে আমার এখনো সময় হয়নি। যখন প্রভুকে 5,000 লোককে যখন খাইয়েছে, সবাই প্রভুকে রাজা রাজা বলে, তোমাকে রাজা করা হবে, তোমাকে রাজা করা হবে, তখনও প্রভু বলছে আমার কিন্তু সময় হয়নি। পিলাত বলছে চুপ, হেরোদেস বলছে চুপ, প্রভু কিন্তু কোনো উত্তর বলেনি, শুধু বলছে আমার এখন সময় হয়নি। কিন্তু যখন তিনি পুনরুত্থান হলেন, তখন বললেন আমার সময় হয়েছে। হালেলুয়া। তখন তিনি বলছেন এবার আমার সময় হয়েছে। এবার তিনি বলছেন এবার সেই দরজা আমি খুলেছি, যেটা শুধুমাত্র ইসরায়েলদের জন্য নয়। তিনি বলছেন, ঈশ্বর বলছেন আমার এ পরিকল্পনা আমি বাদ দিয়েছি, আমি বি পরিকল্পনা নিয়েছি। এবার শুধু উদ্ধার ইসরায়েলের জন্য নয়, এই উদ্ধার হবে সারা মানব জাতির জন্য। হালেলুয়া। হালেলুয়া। তো পিতা উদ্ধার করতে সবাইকে চায়, সবাইকে চায়। আর একটা কথা জানতে হবে, যে একটু বলি, যে দেখবে প্রত্যেক 100 বছর ছাড়া ছাড়া সিস্টেম চেঞ্জ হয়। আজকের এখানে অনেক মানুষ আছে যাদের 60, 65, 70, 80 বছর বয়স, যারা স্বাধীনতা দিবস দেখেছে। তখনকার দিনে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, কি জায়গা ছিল? তো গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি তোমাদের সময় ছিল তো, যখন তোমরা ছোট ছোট ছিলে? শুনতে পাইনি, যাই হোক, আমরা সবাই জানি। কিন্তু সেই মানুষগুলো যারা চোখে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি দেখেছে, মাটির কাঁচা রাস্তা দেখেছে, তারাই আজকে দেখো পাকা রাস্তা। কোথায়? আজকে তারা অস্তিত্ববিহীন। পরিবর্তন হয়। আর এটা বলে যে প্রতি 100 বছরে সিস্টেম চেঞ্জ হয়। আর এই সিস্টেম বদলাতে বদলাতে, আর ঠিক আছে বাক্য না তুমি দেখেছো, দেখো নি, ঠিক আছে, এই সিস্টেম বদলাতে বদলাতে এমন বদলে যায় যে মানুষ কোনটা ঠিক কোনটা ভুল মানুষ কিন্তু সেটা নিতে পারে না। অনেক সময় দেখবে ভালো বলি আমরা, আগেকার সময় ভালো ছিল। আমার বলি না, আগের সময়টা 20 বছর আগে বরং ভালো ছিল, এই এত কিছু ছিল না, বরং ভালো ছিল। অনেকে আবার বলে যে ওই পার্টি ভালো ছিল, এই পার্টি খারাপ, আবার বলে এই পার্টি ভালো ছিল, ওই পার্টি খারাপ। পরিবর্তন প্রতি 100 বছর ছাড়া ছাড়া পরিবর্তন হয়। কিন্তু এই যে গুড ফ্রাইডে আগের সানডেতে কি আছে? প্লাম সানডে, তালপত্র দিবস। আচ্ছা মহাদি, আমরা তো সবাই যারা বাক্য প্রচার করি কম বেশি তারা বাইবেল পড়ি। বাইবেলে প্লাম সানডে কোথাও লেখা আছে? আছে কোথাও লেখা প্লাম সানডে? কিন্তু আমরা করছি এখন। কেন? ওরা করেছে, আমাকেও করতে হবে। ওরা যিশু বিশ্বাসী, আমিও তো যিশু বিশ্বাসী। ওরা করেছে, আমি না করলে আমাদেরকে খারাপ ভাববে না? আমরা কেউ করিনি। 100 বছর ছাড়া ছাড়া আমরা কেউ খেজুর পাতা হাত দিয়েছি না। আমি এটা কেন বোঝাতে চাইছি, আমি বলবো বাক্য বলবো 100 বছর ছাড়া ছাড়া সিস্টেম পরিবর্তন হয়। আর সিস্টেম বদলাতে বদলাতে এমন বদলে যায় যে আমরা বাক্যের বাইরে চলে যাই। প্রভু শুধু একটা দিনকে পালন করতে বলেছিল, যে আমাকে স্মরণ করে তোমরা প্রভু ভোজন, যে এই রুটিকে তোমরা আমার দেহ মনে করো, আর এই দ্রাক্ষা রসকে তোমরা আমার রক্ত হিসেবে স্মরণ করো। এছাড়া প্রভুকে কোনো দিন পালন করার কথা বাইবেলে বলে গেছে? ওসব ছাড়া প্রভুর যে দাসেরা, পিতা, যাকব, যোহন, যারা যারা ছিল, তারা কেউ করেছে? কিন্তু আজ দেখো কি ছোট কি বড়, ওই প্লাম সানডে চলো খেজুর পাতা ছিল, তাল পাতা ছিল, আরম্ভ করো, করছে মানুষ। কেন না? ওই যে ওই ডিনোমিনেশন করেছে, আমাকেও করতে হবে। ওরা খ্রিস্ট বিশ্বাসী, আমাকেও করতে হবে। তাহলে লোকে তো আমায় খারাপ বলবে, কি রে তোদের হাতে খেজুর পাতা নেই কেন, তোদের আছে কি একটা যেন দিন বেশ। কিন্তু আমাদের স্রোতের বিপরীতে যেতে হবে। হালেলুয়া, হালেলুয়া। তো 100 বছর
ছাড়া ছাড়াই সব সমস্ত সিস্টেম চেঞ্জ হয়। আর বেশি না, দেখবে আরো 5-10 বছর পরে ঈশ্বরের অনুগ্রহ যেন থাকুক আমাদের সবার উপরে। আমরা সবাই, ঈশ্বরের বাক্য বলে যে আমি আমার প্রত্যেকটা সন্তানকে সম্পূর্ণ বৃদ্ধ অবস্থায় এই পৃথিবী থেকে যেতে দেখতে চাই। আমরা প্রত্যেকে যেন সম্পূর্ণ আমাদের আয়ু পূরণ করে পৃথিবী থেকে যাই। এবং যতদিন আয়ু সম্পূর্ণ হচ্ছে কি কি ঘটে আরো এই পৃথিবীতে বাদ খ্রিস্ট সমাজে কি কি ঘটে আরো দেখতে থাকবে। আমেন। কি কি ঘটে শুধু আরো দেখতে থাক। সব এখন বিশ্বাসীতে চলে আসবে। বিশ্বাসীতে চলে আসবে মানে কি, তারা যে অ্যাক্টিভিটি গুলো করছে সেগুলোই মণ্ডলীতে হবে। কোনো পার্থক্য থাকবে না, বেশি না 10 থেকে 15 বছরের মধ্যে। ঈশ্বর আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুক সেই দিনটা দেখার জন্য। এটা হবে, কারণ এই যে 100 বছর ছাড়া ছাড়া সব সিস্টেম চেঞ্জ হয়ে যায়। তো পৌল কি বলছে যে আমি সেই সুসমাচার তোমাদের কাছে বলতে এসেছি যেটা আমাকে শোনানো হয়েছিল। পৌলকে কি সুসমাচার শোনানো হয়েছিল? পৌলকে সুসমাচার শোনানো হয়েছিল, প্রভু কি বলছে যে আমি যিশু, আমি জীবিত আছি। যখন দমেস্কের পথে পৌল যাচ্ছিল, পৌল একটা কথা খুব সুন্দর বলে, 1 করিন্থীয় 1 অধ্যায় 23 পদে ঈশ্বরের বাক্য বলে যে আমি ক্রুশে নয়, ক্রুশে হত খ্রিস্টের প্রচার করি। আমি ক্রুশের প্রচার করি না, ক্রুশে হত হয়েছে যে খ্রিস্ট, আমি তার প্রচার করি। 1 করিন্থীয় 23 অধ্যায় বলে। কিন্তু আমরা কিছু মানুষ মানে কেন বাইবেলের থেকে বেরিয়ে যায় আমরা বুঝি না। যে যিশু জীবিত তোমাকে বলছে যে যিশু যে জীবিতটা আমাকে কে বলেছে? বলো, যিশু যে জীবিত আছে এটা আমাকে কে বলেছে? যিশু জীবিত আছে কে বলেছে? বাইবেল। ইয়েস, বাইবেল আমাকে বলেছে যিশু জীবিত আছে। যিশু যে জন্ম নিয়েছে এটাও কে বলেছে? বাইবেল। যিশু যে ক্রুশে উঠেছে এটাও কে বলেছে? তাহলে একজন বিশ্বাসীর জীবনের মূল কেন্দ্র কি হতে হবে? বাইবেল। তাহলে তার বাইরে কি যাওয়া আমাদের উচিত? তাই পৌল বলে যা তুমি আমার কাছে শুনেছো গিয়ে তুমি অন্যকে শেখাও, গিয়ে তুমি অন্যকে শেখাও, কিন্তু সে যেন বিশ্বাসযোগ্য হয়। আমি শুধু শিখেছি বলে ও বাবা আমি জানি, আমি আমার মধ্যে রেখে দেবো এমনটা কিন্তু নয়। আমাকেও শেখাতে হবে যাতে সেও শেখে, সেও জানে এবং সেও গিয়ে অন্যজনের কাছে বলে। হালেলুয়া, হালেলুয়া। আর যার জন্য আমি সত্যি করে দাঁড়িয়ে বলি, হয়তো আমি অনেক কিছু না, খ্রিস্ট বিশ্বাসী হয়েও আমি অনেক কিছু অ্যাকসেপ্ট করি না, করি না, যেমন আমি মানিও না। কারণ এই যেটা বলে না, এই যেটাকে সমর্থন করে না, আমি সেটাকে কেন করতে যাব জোর করে? ঈশ্বরের বাক্য বলে তুমি কোনো কিছু যোগ করো না, কোনো কিছু বিয়োগ করো না, যেটা পার্টিকুলার তুমি সেটাকেই বলো। আমি যখন বলি যে জিনিসটা ভুল, এটা করো না, এটা করা উচিত না, বলে যে ঠিক আছে চলো আছে করুন, যার যেটা বিশ্বাস। কিন্তু প্রশ্ন হচ্ছে কিসে আমরা বিশ্বাস করছি, ভুল জিনিসে না ঠিক জিনিসে? আমরা যদি ভুল জিনিসে বিশ্বাস করি তো আমাদের কি জানি হয়তো আমাদের পরিত্রাণ বিশ্বাস আমরা হারিয়ে ফেলবো। এই যেমন যে কেন বললাম, এই যারা মাতা জেরুজালেমের সাউথ কোরিয়ার একটা, এখনো তারা জীবিত, হাজব্যান্ড ওয়াইফ এখনো জীবিত আছে। তারা যে নিজেদেরকে একজন, তার স্বামী নিজেকে পবিত্র আত্মা বলে দাবি করে আর তার স্ত্রী নিজেকে মাতা জেরুজালেম বলে দাবি করে। ও অনেক বড় হিস্ট্রি, ছোট করে বলছি। তাদের বর্তমানে গুগলে গিয়ে সার্চ করলে দেখবে বর্তমানে তাদের পুরো বিশ্বের মধ্যে 8,000টা মানে চার্চ আছে মাতা জেরুজালেম নামে। আর 30 লাখেরও বেশি মানুষ তাদেরকে শোনে, মানে অফিসিয়াল তারা খাতা কলমে সেই মাতা জেরুজালেমের মেম্বার, অফিসিয়ালি 30 লাখ মানুষ। ভেবে দেখো এই 30 লাখ মানুষ কোথায় যায়? তাদের কাছে যিশু কোনো গুরুত্বপূর্ণ নয়, যিশু পুনরুত্থান গুরুত্বপূর্ণ নয়, ঈশ্বর পিতা গুরুত্বপূর্ণ নয়, পবিত্র আত্মা গুরুত্বপূর্ণ নয়, জেরুজালেম মাতা গুরুত্বপূর্ণ। তারা যে ভুল, তুমি যখন কি তাদের ভুলটাকে বলবে তখন কি বলবে? ও বেশি জানে, ও বেশি জানে। বলবো ওখানে আছে, থাক না, তোর কি দরকার, ওর যে যা বিশ্বাস নিয়ে আছে। কিন্তু ও কি ভুল বিশ্বাসে আছে না নেই? ভুল বিশ্বাসে আছে। তাহলে আমার কি উচিত? আমি ওকে সেখান থেকে বের করার চেষ্টা করব। কিন্তু আজ যদি আমরা এই কিছু বলতে যাই, আমাদেরকে ভুল প্রমাণ। কারণ ঈশ্বর বাক্যতে কতবার কিসে বলছে যে শেষের দিনে যে যার মতো করে
গুরু ধরবে, মানে যার কানে যেটা শুনতে ভালো লাগবে সে তাকে গুরু করে নেবে, বলছে তো বাক্যতে। কিন্তু তুমি যদি গিয়ে কথাটা বলো তোমাকে কিন্তু সে সহ্য করবে না, তাই না? তো 15:2 কথা কি বলছে? যে তাহা যদি ধরিয়া রাখো, অর্থাৎ স্থির থাকো সেই জায়গাটায়। কিসে? না সুসমাচারে। কোন সুসমাচার? যিশু জন্ম নিয়েছে, যিশু ক্রুশে উঠেছেন, যিশু জীবিত হয়েছে। আর এটা যখন তুমি গ্রহণ করেছো তখন তোমাকে তাতেই স্থির থাকতে হবে, তার এগিয়েও যেও না, তাতে পিছিয়েও এসো না, তাতেই স্থির থাকো। 15:3 কি বলছে ওমা? 15:3 পর, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন। হালেলুয়া। ইহা আপনি, অর্থাৎ আমিও পেয়েছি। পৌল বলছে যে এটা আমিও পেয়েছি, কিন্তু প্রশ্ন পৌলের কাছে কে পৌঁছালো? কারণ যিশুর সময় তো পৌল ছিল না, তখন 12 জন শিষ্যের মধ্যে তো পৌল ছিল না, তাহলে পৌলের কাছে পৌঁছালোটাকে? হ্যাঁ, তো যারা বাক্য পড়ে তাদের তো উত্তর দেওয়া উচিত, পৌলের কাছে পৌঁছালোটাকে? অবশ্যই প্রভু যিশু নিজে প্রভু পৌলের কাছে পৌঁছেছে। আর অবশ্যই পৌল কিন্তু শাস্ত্রও জানত, কারণ পৌলে বলবে, যদি কত আছে নতুন নিয়মে পৌল বলছে যে আমি যদি তোমরা যদি অহংকার করো, তোমার থেকে বেশি অহংকার আমার করা উচিত, কারণ আমি ব্যবস্থা ব্যক্তাকে সমস্ত কিছু আমার কমপ্লিট, আমি জিহুদি, আমি রোমীয়, সমস্ত কিছু, সে সব কিছু আমার জন্য ব্যর্থ, তুচ্ছ। পৌল শাস্ত্র জানতো, কিন্তু পৌলের কাছে সেই সুসমাচারটা কে পৌঁছালো? প্রেরিতরা কিন্তু কেউ পৌঁছায়নি, পৌঁছিয়েছিল প্রভু যিশু। কারণ প্রভু ঠিক করেছিল পৌল তোমাকে রেডি হতে হবে অন্য জাতির জন্য। হালেলুয়া। 12 জন শিষ্য কিন্তু কেউ অন্য জাতির কাছে যায়নি, 12 জন শিষ্য কেউ কিন্তু অন্য জাতির কাছে প্রচার করতে যায়নি, একমাত্র পৌল সেখানে গিয়েছিল। তিনি লাস্ট পার্টটা পড়ো, কি বলছে শোনো, তিনি লাস্টটা 15:3 পদে শেষে বলছে যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবরপ্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। কিসে অনুসারে? কি অনুসারে? শাস্ত্র কি? শাস্ত্র অনুসারে তিনি আমাদের জন্য জন্মালেন, আমাদের জন্য মরলেন, শাস্ত্র অনুযায়ী তিনি আমাদের জন্য পুনরুত্থান হলেন। মালাকি, আদি পুস্তক থেকে মালাকি যে 39টা অধ্যায় আছে, সেখানে কিন্তু একটাই জিনিসই বলা আছে, যে প্রভু যিশু ছাড়া আর কারোর বিষয়ে কোনো কথা ওখানে বলা নেই। যে যাকে বলা হয় তাঁবু, মূসার যে তাঁবু, যে তারি শূন্য রুটি, সব কিছুর মধ্যে কিন্তু প্রভুই আছে। পুরনো নিয়ম ছিল একটা, কি বলা যায়, ছায়া, আর নতুন নিয়ম হচ্ছে শরীর। পুরনো নিয়ম সব কিন্তু প্রভু যিশু, আর নতুন নিয়ম কিন্তু জিহুদীরা তাদের বিশ্বাস করেন। জিহুদীরা আজও খুঁজে যাচ্ছে তাদের উদ্ধারকর্তা, তাদের মশীহকে। চালের পাচ্চা করবো আমরা। যিশু, হালেলুয়া। 1 করিন্থীয় 15:4 পদ। উপরে নিয়েছে তো, হ্যাঁ, ওটা 5-এরটা পড়ে না, 4-5টা একসঙ্গেই পড়ে। শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবরপ্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন, আর তিনি কই থাকে পরে সেই 12 জনকে দেখা দিলেন। তাহলে পৌল এই কথাগুলো কাকে বলছে? করিন্থীয় মণ্ডলীকে শোনাচ্ছে, তাদেরকে এক কথায় বিশ্বাসীদেরকে সে কথা শোনাচ্ছে। কারণ আজ সেই কাজও আমি কি করছি, আমরা এখানে কারা সবাই? এবার নিজেদেরকে বিশ্বাসী বলতে কত ভয় লাগে, বলবো কি বলবো না, আমরা বিশ্বাসী বলবো কি বলবো না, বলো না আমরা বিশ্বাসী। তোমরা বিশ্বাসী না হলে এখানে কেন আসো?
বিশ্বাসী না হলে এখানে কেন আসবে? বিশ্বাসীদেরকে খুঁজছে। তো আজ কেন এই বিশ্বাসীদেরকে পৌল বলছে আমরা জানবো। আমরা প্রেরিতের 8 অধ্যায় খুলবো। প্রেরিতের 8 অধ্যায় একটা চরিত্র আছে, যেও না বুঝছিল না, এই শাস্ত্রকেই সে বুঝছিল না। কেউ বলতে পারবে প্রেরিতের এই চরিত্রটা কি? প্রেরিতের 8 অধ্যায় বলো। প্রেরিতের 8 অধ্যায় আছে, যে কিন্তু বুঝছিল না যে কি হচ্ছে। শাস্ত্র তো পড়ছি, কিন্তু শাস্ত্রতে হচ্ছেটা কি? এর চলা খুব দরকার। পবিত্র আত্মা ঈশ্বর আমাদেরকে কেন দিয়েছে? একটাই কাজ পবিত্র আত্মার, নিজে শিক্ষিত হও, অন্যকেও শেখাও। দেখো, আমরা যখন অবিশ্বাসী ছিলাম, আমরা অবিশ্বাসীরাও কিন্তু মন্দাত্মা ছাড়াই কি ছাড়ানি? ওঝা ঝাড়ফুঁক তারা করে কি করে না? করে। অবিশ্বাসীরা ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হয় না? হয় না। তাদের মধ্যে কি ঈশ্বরের বাক্য আছে? তাদের মধ্যে কি উদ্ধার আছে? আমাদের কাছে যখন ঈশ্বরের বাক্য আছে, আমরা শুধু কেন সেটাই পেছনে ছুটে যাচ্ছি? আমরা আমাদের উদ্ধারটাকে না করে রেখে, আমাদের উদ্ধার ভালো লাগছে না কারণ নাকি? কারণ আমি যে কি বললাম শুরুতে, যে আমি যদি এখানটা এসে ঈশ্বর প্রচুর আশীর্বাদ করবে, ঈশ্বরের সমস্ত আশীর্বাদ তোমার ঘরের ওপর পড়ুক, ঈশ্বর মিরাক্কেল করুক তোমার জীবনে, চমৎকার করুক তোমার জীবনে, তো তাদেরকে খুব পছন্দ করে। এটা বর্তমান খ্রিস্ট সমাজে চলছে। কিন্তু ঈশ্বর প্রকাশিত বাক্যতে কি বলছে? যে তোমরা কানে কি শুনছো আর চোখে কি দেখছো? যে আত্মা মণ্ডলীকে কি বলছে? আত্মা মণ্ডলীকে চিৎকার করে করে কি বলছে? যার কান আছে সে আত্মা মণ্ডলীকে কি বলছে? তো এখানে যে খোঁজা, সেও পুস্তক পড়ছে যিশায়ের অধ্যায়, কিন্তু সে বুঝতে পারছে না এটা কার বিষয়ে কথা বলা হচ্ছে। তখন তাকে বোঝানোর জন্য ঈশ্বর কি করছে? একজনকে পাঠাচ্ছে, যার নাম কি ছিল? ফিলিপ ছিল। তারপরে পড়ো মা। নয় 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 তখন আত্মা তখন আত্মা ফিলিপকে কহিলেন, নিকটে যাও, ওই রথে সঙ্গ ধরো। কে কহিল? কে কহিল? আত্মা। এখানে কিন্তু পবিত্র আত্মা লেখা নেই, আত্মা লেখা আছে। আর এই আত্মাকে কাদের? তোমাদের পবিত্র আত্মা লেখা আছে। আমি বলছি, আমি আত্মা মানেই পবিত্র আত্মা, ঠিক আছে? এরকম ভাবে নেই, আত্মা মানেই পবিত্র আত্মা। এই যেখানে আত্মা বলে লেখা আছে, এটাকে মানে গ্রিক ভাষায় বলা হয় পিনিওমা, যার অর্থ হচ্ছে হলি স্পিরিট, পবিত্র আত্মা। তোমাদের একদম গোড়া বাংলায় লিখে দিয়েছে, তো ওই জন্য তোমরা পবিত্র আত্মা বলছো, একই বিষয়। তাহলে কে ফিলিপকে বললো তুমি ওর কাছে যাও? পবিত্র আত্মা। এবং কি বলছে? যে যতক্ষণ না ও কি পড়ছে ও বোঝে, তুমি ওকে বোঝাও। কি বলছে? আরেকবার পড়ো বাক্যটা, পেরিতে পড়ো। তখন আত্মা ফিলিপকে কহিলেন, নিকটে যাও, ওই রথে সঙ্গ ধরো। তারপরে পড়ো বড়। তাহাতে ফিলিপ দৌড়িয়া নিকটে গিয়া শুনিলেন, তিনি যিশায় ও ভাববাদীর গ্রন্থ পাঠ করিতেছেন। ফিলিপ কহিলেন, আপনি যাহা পাঠ করিতেছেন তাহা কি বুঝিতে পারিতেছেন? আপনি যাহা পাঠ করিতেছ তাহা কি বুঝিতে পারিতেছ? এতক্ষণ এই প্রভু যিশুর সঙ্গে এতক্ষণ কে লিড করছিল? সমস্ত কিছু এটা করো এটা করো কে বলছিল? প্রভু যিশু বলছিল। প্রভু যিশু যখন চলে গেল, তখন কাকে পাঠাবে? পবিত্র আত্মাকে। কেননা প্রেরিতের আমরা যদি 2 অধ্যায় পড়ি, তখন পেন্টিকোস্টের সময় পবিত্র আত্মা পৃথিবীতে চলে এসেছে। এবারে ঠিক একইভাবে কিন্তু পবিত্র আত্মা যখন দেখে যে অনেক ভিড় আছে, ভিড়ের মাঝে কিন্তু অনেক মানুষ বোঝে না,
তাদেরকে বোঝানোর জন্য একজনের দরকার আছে। ভিড় অনেক আছে, কিন্তু এখানে অনেক মানুষ হাঁ করে আমার বাক্য শুনছে, অনেকে অনেক কিছু বুঝে উঠতে পারবে না। বাইবেলও পড়ে, খোঁজার মতো বাইবেলও পড়ে, কিন্তু আমার রোজ 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার 5 চ্যাপ্টার পড়তে হবে, পড়ে যায় কিন্তু বোঝে না। তখন পবিত্র আত্মা কি করে? একজনকে পাঠায় যে যাও তুমি তার কাছে, তাকে বোঝাও সে কি করছে। কারণ প্রভু যিশু কিন্তু উপরে, প্রভু যিশু কিন্তু এখানে কি আছে? আর কি আছে? বাক্য আছে। বাক্য কে বোঝাবে? কার দিয়ে বোঝাবে? ফিলিপকে দিয়ে বোঝাবে। তাই আমাদেরকে ফিলিপ তৈরি